হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব নান রেসিপি, যেটা আমি সহজভাবে পারফেক্ট একটা রেসিপি দেখাবো। আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা দেখে আপনারা যে কেউ বাড়িতেই বাটার নান তৈরি করে নিতে পারেন। খেতে একেবারেই ধাবা বা রেস্টুরেন্টের মতো হয়। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি নিয়েছি 300 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, চিনি দিয়ে দিলাম 2 টিস্পুন, দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে দই, দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার ও কিছুটা সাদা তেল। সোডা এবং দইয়ের মিশ্রণে এখানে কিছু বুদবুদ দেখা যাবে দইয়ের মধ্যে, তখনই আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখতে আমি কোনো জলের ব্যবহার করব না, পুরোটাই দই দিয়ে মাখবো। এই পর্যায়ে মনে হচ্ছে আমার আরেকটু দই লাগবে, আরেকটু দই দিয়ে আমি একটা স্মুথ ডো বানিয়ে নেব। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা স্মুথ ডো বানিয়ে নিলাম। উপরটাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢেকে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখেন কতটা ফুলে উঠেছে ময়দাটা। এটাকে আরও কিছুক্ষণ আমি মথে নেব। একেবারে স্মুথ একটা ডোয়ে পরিণত হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারতেছেন। আমি এখন এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেব। একবার হলেও এই রেসিপিটা দেখে বাড়িতে নান বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। অত্যন্ত সুস্বাদু হয় এই বাটার নানটা। আমি একটা নান বানিয়ে নিলাম। এটা রুটির মতোই হবে, কিন্তু রুটির থেকে একটু মোটা। উপর দিকটাতে আমি একটু জল লাগিয়ে ওই দিকটাই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইভাবেই উল্টো দিক করে এটা আগুনের মধ্যে কিছুক্ষণ সেঁকে নিলেই রেডি হয়ে যাবে নান। আর উপর থেকে আমি কিছুটা বাটার লাগিয়ে নিলাম, বাস রেডি আমার একটি বাটার নান। এইভাবেই আমি সব নানগুলো বানিয়ে নেব। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কত সহজেই একেবারে রেস্টুরেন্টের মতো নান বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। আবার উপরে একটু জল লাগিয়ে নিলাম। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টসে জানাবেন। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। দেখেন এই নানটাও কতটা ফুলে উঠেছে। এটাতেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এই নানটা সবথেকে ভালো লাগে তড়কার সাথে। আপনারা ডাল মাখানি কিংবা ছোলার সাথেও সার্ভ করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।